গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে তোমাদের সাথে বিছনা গুছানো থেকেই আমি শেয়ারটা করি, কারণ সকাল থেকে তো যেই সব কাজগুলো আমি করি সেইগুলো তো তোমাদের সামনে দেখাতে পারি না। ঘুম থেকে উঠে থেকে নাতা দেওয়া বলো, ঝাঁট দেওয়া বলো, সেইগুলো না তাড়াতাড়ি করে করতে হয়। তারপরে ইষ্টভীতি সারা হয়ে গেছে, ইষ্টভীতিও করা হয়ে গেছে। সব কিছু সেরেই তারপরে আমি বিছনাটা বাগাতে চলে এসেছি। আর জামা কাপড়গুলোও ভাবছি একটু ভালো করে, প্রতিদিন তো জামা কাপড়গুলো বাগিনি, কিন্তু প্রতিদিন বাগালেও কি হবে, সেই সেই একই হয়ে যায় জানো। আর প্রতিদিনই আমাকে সকালবেলায় বাগাতে হয়। মেয়ে সেই খাটের বাটামে ঝুলিয়ে রেখে দিবে, তোমাদের দাদা ভাইও তাই পড়বে, একটা করে দিনে 4-5টা করে পড়বে আর এমন করে ঝুলিয়ে রেখে দিবে। আর ঝুলিয়ে রাখলে না দেখতে কত খারাপ লাগে বলো। হ্যাঁ, একটা ঘরেতে যদি ঝুলিয়ে টুলিয়ে রাখা হয়, কিন্তু কি করব, সে মেয়েও যেমন তোমাদের দাদা ভাইও তেমন। হ্যাঁ, ওই জন্য না আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ভাবি, কিন্তু ওরা দুজন আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে দেবে না। কিন্তু কি করব, যেটুকু সময় পাই হাতে, 15 মিনিট 20 মিনিট একটু ঘরটার পিছনে একটু সময়টা দিয়ে না সকালবেলা, না হলে প্রতিদিনই এমন করে ঝুলানোই থাকবে আর গুছানাই হবে না, জানো তো। না চার করে যদি না গুছাই আর গুছানাই হবে না। আর দেখো, প্রথমে আমি বিছনাটাকে ভালোটি করে ঝেড়ে নিচ্ছি। এত বালি এত ধুলো হচ্ছে যে কি বলবো, বাড়ির কাজ হচ্ছে তো ওই জন্য। আর মেয়েটাকে বলি যে একটু পাগুলো ভালোটি করে, পাপোশ দুটো ঘরে দুটো পাপোশ আছে, তুই ভালোটি করে পাপোশ দিয়ে মুছবি, তাতেও না এত বালি হয়ে যাচ্ছে তার ঠিক নেই। আর দেখো, বিছনাটা তো একটু কেমন পারা ছিল, আমি একটু সুন্দর করে ভালোটি করে চাদরটাকে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। আর এই দিক দিয়ে মিস্ত্রিতে কিন্তু কাজে লেগেছে। আর কালকে তো গাঁথুনি হওয়ার কথা ছিল, গাঁথুনি হয়নি। আজ থেকে গাঁথুনিটা আরম্ভ হবে। আর আজ থেকে বাড়ির যে বাড়ি হবে সেই গাঁথুনিটা আরম্ভ হবে। তারপরে অনেকগুলি মিস্ত্রি কাজ করবে, ওই জন্য না আমি চটপট করে, আর এই দিক দিয়ে মিস্ত্রিও কাজ করবে, আর এই দিক দিয়ে দুটো লোক কাজ করবে। সব সময় কাজ করার জন্য দুটো করে এখন লোক রাখা হয়েছে। ওই যারা মাটি ফেলবে, মাটিগুলোকে আমাদের যে ঘরের সামনেটা গর্ত, আমাদের পাশেতেই দাদা হয়, তাদেরকে বলে রাখা হয়েছে। তারাও প্রতিদিন এখন কাজ করে, ওই মিস্ত্রিগুলোর সাথেই কাজ করে, নাহলে তো হবে না। আমার তো বিছনা বাগানা কমপ্লিট। দেখো, পুতুলগুলো দিতেই বিছনাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই দিক দিয়ে আমি এখন খাটের বাটামে যা মেয়ের সব স্কুল ড্রেস ছিল, এখন তো অনেক দিনই স্কুল ছুটি থাকবে, ওই জন্য ভাবছি যে সব স্কুল ড্রেস, লেগিংস এগুলো না আজকে সব আলমারিতে কুড়িয়ে রেখে দেবো, নাহলে তো খাটের বাটামে পরে পরে নষ্ট হবে। আর ওই জন্য আমি সবকে খাটের বাটামে যা যা ছিল আমি সবকে পেরে নিলাম। পেরে নিয়ে কতকগুলো আমি আলমারিতে রাখবো, আলমারিতে রেখে নিয়ে তারপরে কতকগুলো যেইগুলো রাখার সেইগুলো আমি খাটের বাটামে রাখবো। খালি করতে হবে, জানো তো, নাহলে স্কুল ড্রেস প্রায় মেয়েরা 3টে স্কুল ড্রেস বার করা আছে, আবার একটা স্কুল থেকে দিয়েছে। ওই জন্য আমি সবকে আজকে খাটের বাটামটাই থেকে সব খালি করে দেব। আর এই দিক দিয়ে ওই দেখো কত জামা কাপড় যে গুছোতে হবে। হ্যাঁ, এর আগে অনেকগুলো গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছিলাম না, আবার এখানগুলো ভালোটি করে গুছোতে হবে। আর একটু ওই জামাটা আমি একদিন পরেছিলাম, গেছিলাম সেদিনে একটু পরতে হয়েছিল, আমি একটু খাটের বাটামে এখন রাখা হয়ে গেছিলো, ওই জন্য আমি একটু গুছিয়ে নিয়ে কাচবো বলে বার করে রেখেছি। আর কাচাই হচ্ছে না, জানো তো, প্রতিদিন 1 বালতি 1.5 বালতি করে কাচতে কাচতে এগুলো আর এক্সট্রাগুলো আর কাচা হচ্ছে না, জানো। ওই জন্য এখন ওগুলো রাখলাম, ওগুলো আজকে আর কাচবো নি। আজকে যেদিন দেখবো হালকা কাজে অল্প কাচা আছে, সেদিন ওগুলো কাচবো। হ্যাঁ, দেখো, আর প্রতিদিনের এত আমাদের একটা ঘরের মধ্যে জামা কাপড় এত জিনিসপত্র, জামা কাপড় তার ঠিক নেই। যদি ভালোটি করে না গুছিয়ে, এত ভালোটি করে গুছিয়ে রাখার পরেও না মনে হয় যে এলোথেলো হয়ে আছে, জানো তো।
আর আমার না বিরাট রাগ ধরে। তোমাদের দাদাভাইকেও বলি যে দেখো তুমি যেই জামাটা পরবে সেই জামাটাই তুমি ওইখানে রাখবে, আর একবার করে পরবে দিয়ে দিবে। ওই 14টা জামা টেনে টেনে সে বাচ্চাদের মতন ও না, সে 14টা জামা টেনে টেনে পরবে আর এমন করে ঝুলিয়ে রেখে দিবে। আর কি করবো বলো, সেই আমি গুছোতে হয়ে যায়। আমি বলি দেখো যেটা প্রয়োজন সেটাই পরবে, সব বার করার প্রয়োজন নাই। যেথায় যাবে সেই 4-5টা করে জামা সেই ঝুলিয়ে রেখে দিবে। আমি কেচে যদি তুলে ভালোটি করে রাখি আবার সেইগুলোকে বার করে নেবে। আমার না ওই জন্য বিরাট রাগ ধরে। আর বুঝতেই তো পারছো একার হাতে সব কিছু কাজ করতে করতে না এত রাগ ধরে। ঘরটায় যখন ঢুকি, তারপরে মেয়ের তো এখন স্কুল নেই, মেয়ের এখন স্কুল ছুটি। এখন অনেক দিনই ঘরটায় যখন ঢুকি না, সকালবেলায় ঘরটা বাগাই, তারপরে কিছুক্ষণ পরে মেয়ে যেই পড়ে আসে, তোমাদের দাদাভাই যেই কাজ দিকে যেই কাজে যাবে সেই কিছু খুঁজে পাবেনি, চোখের সামনে জিনিস থাকলেও খুঁজে পাবেনি। সেই এথায় ওথায় নিয়ে করে খুঁজতে খুঁজতে আবার সেই অগোছলা করে দেয়, দিয়ে আমি আবার সেইগুলোকে গুছোই। হ্যাঁ, দেখো তোমাদের সাথে তো গল্প করতে করতে অনেক কিছুই গুছানো হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমি স্কুল ড্রেসটা হচ্ছে এখন পাট করে রাখছি আলমারিতে, হচ্ছে রাখবো বলে। স্কুল ড্রেসটা হচ্ছে না হলে না ধুলো পড়ে যাবে, অনেক দিন স্কুল ছুটি ওই জন্য। আর তখন না হলে না কাচলে সাদা স্কুল ড্রেসটা ধুলো পড়ে যাবে। আমার প্রায় জামাকাপড় গুছানো প্রায় কমপ্লিট। গুছিয়ে তারপরে এখন আমি হচ্ছে ওই ঘরটা মুছে নেবো, ঘরটা একবার ঝাঁট দিয়ে নেবো। সকালবেলায় তো আমি বাসি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, তবু না বিছনা ঝাঁট দিয়ে না আবার মনে হয় যে ঘরটা একবার বাসি বিছনাটা ঝেড়েছি, আর একবার ঘরটা ঝেঁটিয়ে নিই।
এখন তো আমার পুজো কমপ্লিট, পুজো করে মুড়ি খেয়ে নিয়ে তারপরে আমি এখন আনাজ কাটতে বসেছি। আর আজকে এই পাট শাকের সাথে সুজনি শাক ভাজবো, জানো তো? তোমরা কি কখনো খেয়েছো পাট শাকের সাথে সুজনি শাক? কিন্তু হ্যাঁ, আজকে আমাকে করতেই হবে, কারণ পাট শাকটা না এক ফোঁটা এইটুখানি হয়ে যাবে, মানে একজনেরও হবে না বলতে গেলে, আঁটিটা এতটাই ছোট। আর তোমাদের দাদাভাই আজকে সুজনি শাক এনেছে, আর সুজনি শাক দিয়ে পাট শাক দিয়ে মিশিয়েই করব। যাতে হচ্ছে তোমাদের দাদাভাই তো আজকে খাবে না, কারণ দীঘা গেছে সে, তোমাদের দাদাভাইয়ের মিটিং আছে, আর ওই জন্য মিটিংয়ে গেছে, ওই জন্য অল্প করেই করব আমাদের, যাতে দুজনের হয়ে যায়। আর এত গরম পড়েছে যে কি বলবো। আর প্রচণ্ড তো আজকে আজকে যেটা বলছি, আজকে বিকালের দিকে প্রচণ্ড মেঘ ধরেছিল আর বৃষ্টিও পড়েছিল। হ্যাঁ, আর কি অবস্থা তার ঠিক নেই। আর আজকেই তো দেখালাম তোমাদেরকে, আজকেই আমাদের যে গাঁথুনিটা আজকে হয়েছে, আর আজকে হয়েছে সেই গাঁথুনিটা দিয়ে না এত ওই বৃষ্টিতে এত বিকালবেলায়, যে তোমাদেরকে তো অনেক পরে ভয়েসটা দিচ্ছি আমি, কারণ এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, জানো তো? শুক্রবারে আমার ভিডিও করা হয়নি, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারের ভিডিওটা আমি না কেন করতে পারি না, জানো তো? সে আমি তো বিকালবেলায় ভিডিও এডিটিং করি, আর ভিডিও এডিটিং করার পরে বিকালবেলায় যে ভিডিও এডিটিং করি, সেদিনে কি হয়েছে জানো তো? বৃহস্পতিবারের কথা বলছি, বৃহস্পতিবারে ভিডিওটা এডিটিং করতে যাব, আর সেই সময়ে এত ঝড় বৃষ্টি মানে আরম্ভ হয়ে যাবে তার ঠিক নাই। আবার আমি কি করি, সেই তোমাদের দাদাভাই তো ঘরে থাকেনি, সেই সিমেন্টের বস্তাগুলোকে ওই যে গাঁথুনিগুলো হয়েছে না, সেই গাঁথুনিগুলোই সব অতটা অনেক দুদিকটা গাঁথুনি হয়ে গেছে, অতগুলো সিমেন্টের বস্তাকে একাই ওই চাপা দিয়ে দিয়ে ইট কী বলে যাতে সে কাঁচা তো বলো না, 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, সব তো জলে ধুয়ে যাবে বলো, দিয়ে আবার সব হচ্ছে নিজেই সব করলাম। ওই জন্য সেদিনে না এত মানে শিলাবৃষ্টি আবার ঝড়, এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমার আর মানে মন মেজা তো ভালো লাগেনি যে না আজকে মানে ঝড় বৃষ্টিটা হয়ে গেল, আজকেই গাঁথুনি হয়েছে। ওই জন্য না আমি সেদিন আর ভিডিও তোমাদের সাথে মানে বৃহস্পতিবারে আমি ভিডিওটা ছাড়িনি। আর বৃহস্পতিবারের ভিডিওটা আমি হচ্ছে আজকে যে শনিবারেই আমি বৃহস্পতিবারের ভিডিওটা ছাড়ছি, শুক্রবারটা আমার ভিডিওটা আমি মানে করিনি। হ্যাঁ, কারণ 2টো ভিডিও প্রায় আমার আপলোডের ছিল। এবারে বুধবারেরটা আমি বুধবারেরটা আমি শুক্রবারে ছেড়েছি, আর বৃহস্পতিবারেরটা আজকে মানে ছাড়বো। হ্যাঁ, শনিবারে। দেখো হচ্ছে আজকে তো পাট শাকের সাথে বলছি না সুজনি শাক ভাজা করব, কেমন করে করি চলো তোমাদেরকে দেখাতে থাকি। তেমন কিছুই ব্যাপার নয়, পাট শাকগুলো সুজনি শাকগুলো একসাথেই বেছে নিয়েছি, দিয়ে রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি হচ্ছে ঢেলে নিলাম, একসাথে ঢেলে নিলাম, দেখলে তো? দিয়ে দেখবে মানে এক আঁটি ওইটুখানি আঁটি তো, আর অর্ধেকগুলো প্রায় সুজনি শাক দিয়েছি, অর্ধেকগুলো একটু কম দিয়েছি, তাতেই শাকটা কইটুকু হয়ে যাবে। তোমাদের সাথে তো দেখাবই, তোমাদের সাথে তো আমি প্রতিদিনই আমার যা যা রান্নাবান্না করি সবটাই তোমাদের সাথে তো শেয়ার করি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে।
ঘুমিয়ে পড়বো। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে হলো। দেখো আমার তো রান্না বান্না কমপ্লিট। আমি এখন ভাত বাড়তে চলে এসেছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, মেয়ের সাথে আমিও খেয়ে নেব। আর শাক ভাজা তো আমার খুবই প্রিয়। আর শাক ভাজাটা আজকে না সুন্দর খেতে হয়েছিল, পাট শাকের সাথে সজনে শাকটা যে ভেজেছিলাম না, খুব সুন্দর খেতে হয়েছিল। দেখো কি কি মেনু হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শাক ভাজা, আমের চাটনি, মাছের ঝাল আর পটল ভাজা। আজকে আমাদের দুপুরে এটাই মেনু। আজকে আমরা দুপুরবেলায় এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর দেখো তোমাদের সাথে দেখাচ্ছি আমাদের কতটা গাঁথুনি হয়েছে আজকে। দেখো এই গাঁথুনিটাই হয়েছে। আর এই যে এতটা গাঁথুনি হয়েছে না, এই এতটা গাঁথুনিতে না আমাকে আজকে বিকালবেলাতে সব চট চাপা দিতে হয়েছে, নাহলে তো জলে ভিজে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও।